কোটি টাকার হাতছানি এখন আফ্রিকার দেশ মোজাম্বিকে। এক বুক স্বপ্ন নিয়ে তাই দেশটিতে ছুটছে বাংলাদেশিরা, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের মানুষ। অনেকেই সফল হয়েছেন প্রতিষ্ঠিত। কয়েক বছর পরই দেশে এসে জমি কিনে বাড়ি করেছেন। আবার মোজাম্বিক ফিরে চুটিয়ে ব্যবসা করছেন। চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে এমন সফল মানুষের সংখ্যা নেহায়ত কম নয়। শুধু বাঁশখালী উপজেলাতেই এখন আছেন মোজাম্বিক প্রবাসী বেশ কয়েকজন কোটিপতি। অবাক হচ্ছেন? ব্যাপারটা আসলে অবাক হওয়ার মতোই। তবে যা শুনলেন সেটাই সত্যি। বাংলাদেশিদের জন্য প্রবাসে কর্মসংস্থানের নতুন পথ খুলেছে মোজাম্বিকে। আজকের প্রতিবেদনে আমরা এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরতে চেষ্টা করব। মোজাম্বিকের ভিসা পেতে কি লাগে, কিভাবে মোজাম্বিক যাবেন এবং মোজাম্বিকে কর্মসংস্থানের সমস্যা ও সম্ভাবনাসহ গুরুত্বপূর্ণ অনেক তথ্যই থাকবে। তাই এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলে নিতে চাই। এটি মোজাম্বিক নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। সম্ভাবনাময় এই দেশটি নিয়ে আমরা আরও কিছু তথ্য তুলে ধরতে চাই। তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক। এর পূর্বে ভারত মহাসাগর, উত্তরে তানজানিয়া, উত্তর পশ্চিমে মালাউই ও জাম্বিয়া, পশ্চিমে জিম্বাবুয়ে এবং দক্ষিণ পশ্চিমে দক্ষিণ আফ্রিকা। এ দেশটিতে 400 বছরেরও বেশি সময় ধরে চলে পর্তুগিজ শাসন। স্বাধীনতা অর্জন করে 1975 সালে। 1994 সালে প্রথম বহু দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোজাম্বিক দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল, তবে ক্রমবর্ধমান শিল্পের উপরও অনেকাংশে নির্ভরশীল হয়ে উঠছে। শিল্পগুলোর মধ্যে রয়েছে খাদ্য ও পানীয়, রাসায়নিক নির্মাণ, অ্যালুমিনিয়াম ও পেট্রোলিয়াম পণ্য। দেশটির পর্যটন খাতও যথেষ্ট সম্ভাবনাময়। দক্ষিণ আফ্রিকা দেশটির প্রধান বাণিজ্য অংশীদার। এছাড়া বেলজিয়াম, ব্রাজিল, পর্তুগাল ও স্পেনেরও বাণিজ্য সম্পর্ক রয়েছে মোজাম্বিকের সঙ্গে। 2001 সাল পর্যন্ত মোজাম্বিক বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান জিডিপির দেশগুলোর অন্যতম ছিল। পুরো নাম: মোজাম্বিক প্রজাতন্ত্র। রাজধানী ও সর্ববৃহৎ শহর: মাপুতো। দাপ্তরিক ভাষা: পর্তুগিজ। সরকার পদ্ধতি: ইউনিটারি সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। আয়তন: 8,01,590 বর্গ কিলোমিটার। সর্বশেষ তথ্য অনুযায়ী জনসংখ্যা: 2,88,29,476 জন। জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গ কিলোমিটারে 28.7 জন। মুদ্রা: মোজাম্বিকান মেটিক্যাল এসজেডেন। জাতিসংঘে যোগদান: 16 সেপ্টেম্বর 1975। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, পৃথিবীর এত দেশ থাকতে হঠাৎ মোজাম্বিক কেন? উত্তরটা সহজ। মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে ইউরোপ আমেরিকা অপেক্ষাকৃত ব্যয়বহুল এবং ভিসাও মেলে না সহজে। সেদিক থেকে আফ্রিকার দেশ মোজাম্বিকে কর্মসংস্থানের সুযোগ এখন অনেক বেশি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশিদের অনেক প্রতিযোগিতার সামনে পড়তে হয়। মোজাম্বিকের ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে মোজাম্বিক এখনও কিন্তু খুব বেশি পরিচিতি পায়নি। যে সুযোগটা প্রবাসে নিজের কর্মসংস্থান গড়তে আগ্রহী যে কেউ নিতেই পারেন। তাছাড়া মোজাম্বিকে কম বিনিয়োগে ব্যবসা শুরু করার ভালো সুযোগ আছে। নিত্যপ্রয়োজনীয় অনেক কিছুরই দাম দেশটিতে এখনও অনেক দেশের চাইতে কম। জমি যথেষ্ট উর্বর। এছাড়া প্রাকৃতিক সম্পদেও ভরপুর একটি দেশ এই মোজাম্বিক। মোজাম্বিকে চট্টগ্রামের, বিশেষ করে বাঁশখালী উপজেলার অনেক মানুষ এখন বসবাস করছেন। দেশের অন্যান্য এলাকাতেও ধীরে ধীরে মোজাম্বিক প্রবাসীদের সংখ্যা বাড়ছে। এসব প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই দেশটিতে ছোট বড় ব্যবসা করে থাকেন, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান। কেউ কেউ নিয়োজিত আছেন একটু বড় পরিসরের আমদানি রফতানি ব্যবসায়ের সঙ্গেও। মোজাম্বিকে বাংলাদেশিরা মূলত একটি নির্দিষ্ট এলাকায় একসঙ্গে থাকতে পছন্দ করেন। কাছাকাছি বাড়ি বানিয়ে পাশাপাশি থাকতে পছন্দ করেন তারা। আবার একটু দূর দূরান্তে কিংবা গ্রামাঞ্চলে জমি কিনে বাড়ি করেছেন এমন মানুষের সংখ্যাও কম নয়। উৎসব উপলক্ষে নিজেদের মধ্যে তারা কুশল বিনিময় করেন, পরস্পরের বাড়িতে যান। আবার কাজের অবসরে দেশেও বেড়াতে আসেন। কেউ কাজ করে দেশে টাকা পাঠান, আবার কেউ টাকা জমিয়ে দেশে এসে বাড়ি নির্মাণ বা ব্যবসায়েও বিনিয়োগ করছেন। বাংলাদেশিরা মোজাম্বিকে মূলত ব্যবসা করে থাকেন। দেশটিতে বিদেশিদের জন্য চাকরির সুযোগ তুলনামূলক কম, বরং বাংলাদেশিদের প্রতিষ্ঠানে সেখানকার অনেক স্থানীয়রা চাকরি করে থাকেন। মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত আছেন।
কেউ কেউ দেশটিতে উৎপাদিত ফল বীজ ফসল বিভিন্ন দেশে রফতানির সঙ্গে জড়িত আছেন। কারো ব্যবসা আবার পণ্য আমদানির সঙ্গে সংশ্লিষ্ট। তাই চাকরি নয়, ছোট হোক বা বড়, মোজাম্বিকে ব্যবসায় মূলত প্রবাসী বাংলাদেশিদের প্রধান পেশা। অনেক ধরনের ভিসাতেই মোজাম্বিক যাওয়া যায়। এর মধ্যে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ইনভেস্টমেন্ট ভিসা, বর্ডার ভিসা ও কর্মী ভিসা উল্লেখযোগ্য। মোজাম্বিকের ভিসা পেতে আপনার পাসপোর্ট অন্তত 6 মাস মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট সাইজ ছবি, বিমান টিকিট, হোটেল রিজার্ভেশন বা কোথায় থাকবেন সেই বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্দিষ্ট ভিসা ফরম পূরণ করে ভিসা প্রসেসিং ফি জমা দিতে হবে। মনে রাখবেন, ভিসা প্রসেসিং ফি ভিসার প্রকারভেদে কম বেশি হয়ে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশে কিন্তু এখনও মোজাম্বিকের দূতাবাস নেই। ভিসা সংক্রান্ত প্রয়োজনে আপনাকে তাই এমবেসি ফেস করতে হলে ভারতের দিল্লিতে যেতে হতে পারে। আপনার পরিচিত বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ মোজাম্বিকে থেকে থাকলে তার মাধ্যমে ভালোভাবে জেনে নিয়ে সে দেশে গেলেই সবচেয়ে ভালো হয়। এছাড়া মোজাম্বিকের ভিসার বিষয়ে সে দেশের সরকারি ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইট ভালোভাবে ঘুরে দেখে জেনে বুঝে অনলাইনেই ভিসার জন্য আবেদন করতে পারেন। একটা কথা সত্যি যে, মোজাম্বিক এখনও অর্থনৈতিকভাবে অনেক উন্নত কোনো দেশ নয়। রাজনৈতিক ও অবকাঠামোগত নানা সংকটও আছে দেশটিতে। তারপরও একথা অস্বীকার করার উপায় নেই যে, প্রবাসে কর্মসংস্থানের জন্য মোজাম্বিক সম্ভাবনাময় একটি দেশ। দেশটিতে প্রাকৃতিক সম্পদও রয়েছে প্রচুর। ছোট পুঁজি নিয়ে শুরু করে দেশটিতে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন। তাই প্রবাসে ক্যারিয়ার করতে আগ্রহী হলে মোজাম্বিকের বিষয়টি আপনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারেন। আফ্রিকা সম্ভাবনাময় দেশ মোজাম্বিক নিয়ে আমাদের এবারের প্রতিবেদন এখানেই শেষ করতে হচ্ছে। মোজাম্বিক নিয়ে আরও ভিডিও চাইলে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। গুরুত্বপূর্ণ সব খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।